আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। রব্বুল আলামিন আপনাদের সকলকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখেন, দুনিয়া আখিরাতে সম্মানিত করেন এবং দুনিয়া আখিরাতের সমস্ত রকমের অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুরক্ষিত রাখেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে দীর্ঘদিন ধরে ফিকহের ওপর, আর ধারাবাহিক সর্বশেষ ফিকহের আলোচনা ফিকহুন নিকাহ। তার আগে আমাদের আজকের তারিখ বলে দিই। আমাদের আলোচনার তারিখ হচ্ছে আজকে রবিবার 18ই জমাদার উল্লাহ 1447 হিজরি মোতাবেক 9 নভেম্বর 2025। ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 17। বিষয়বস্তু হচ্ছে স্ত্রীর ওপর স্বামীর হক, হুকুকুজ জাওজি আলা জাওজাতিহি, স্বামীর অধিকার স্ত্রীর ওপর। গত সপ্তাহের আলোচনা ছিল স্ত্রীর অধিকার স্বামীর ওপর। তো গত সপ্তাহে যেমন মোটামুটি 20-এর মতো অধিকার, হক বর্ণনা করেছিলাম, আজকেও প্রায় 20টির মতো হক আমরা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে, প্রত্যেক মুসলিম ভাই বোনকে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং একে অপরের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন, যাতে আসামের কাঠগড়ায় রব্বুল আলমিনের সামনে আমাদেরকে হিসাব না দিতে হয়। আল্লাহ রব্বুল আলমিন হকের হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহর সৃষ্টির হকদের আল্লাহ রব্বুল আলমিন আদায় করার, হেফাজত করার তৌফিক দান করেন। লেখক বলছেন যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব, হক, আন তাকুম বিখিদমাতি যাওজিহা, স্বামীর খেদমত আঞ্জাম দেবে, স্বামীর সেবা যত্ন করবে। সেবা যত্ন বললে ঘরের যেসব কাজ স্বামী প্রয়োজনে করতে হয় সেগুলি স্বাভাবিক, সেখানকার সমাজে যেমনটা চলে আসছে, মুসলিম সমাজে যেখানে যেমন প্রথা রয়েছে, সেই প্রথা অনুযায়ী সবগুলি দেশে একই রকমের দায়ী দায়িত্ব পালন করতে এমন কিছু নয়, কিন্তু সেখানকার প্রথায় যেসব কাজগুলি স্ত্রীর দায়িত্বে পড়ে স্বামীর হক আদায় করার ক্ষেত্রে, তার দুটো স্তর রয়েছে। একটি স্তর হচ্ছে ফরজ, কিছু হক আছে যেগুলি আদায় করা ফরজ, আর কিছু হক আছে স্বামীর যেগুলি আদায় করা সুন্নত, মুস্তাহাব, করলে ভালো। বিস্তারিত আলোচনা না গিয়ে, যেসব হকগুলি, যেসব খেদমতগুলি স্বামীর ক্ষেত্রে করতে হবে, তা হচ্ছে স্বামীর জন্য খাবার দেওয়ার প্রস্তুত রাখা, এটি ফরজ কাজ। স্বামী বাইরে থেকে খাবার যোগান দেবে, হ্যাঁ, রুজি রোজগার করবে, হ্যাঁ, আয় উপার্জন করবে, আর স্ত্রী ঘরে খাবারটা প্রস্তুত করে রাখবে না, এটা তো না কোরআন হাদিস সম্মত, না যুক্তিসম্মত। আর আল্লাহ রাব্বুল আলামিন দিন ওহির দিন, আর যেটি আকলে সালিম, সুস্থ বিবেক যে বিবেচনা করে, তার পরিপন্থী নয়। তো মানুষের সুস্থ বিবেক বলে যে স্বামীর যখন দায়িত্ব হচ্ছে বাইরে থেকে রুজি রোজগার করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করা, যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানো, তেমন স্ত্রীর দায়িত্ব হচ্ছে খাবারটা প্রস্তুত রাখা স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য। যেখানে যতবার খাবারের প্রচলন রয়েছে, জরুরি নয় যে 3বারই হইতে হবে, কারণ 3বার কোরআন হাদিসের কথা নেই, যতবার প্রয়োজন হয় মানুষের। অনেকে মনে করে যে আমাদের উপমহাদেশে 3বার খেতে হয়, নাস্তা, দুপুর, রাত, তো 3টেই হতে হবে, না, এটা কোনো শরীয়ত নয়। যদি কোনো জায়গায় প্রথা থাকে যে 2বারই খাবার দাবার রয়েছে, 2বার।
হ্যাঁ, কোনো পরিবারের স্বামী স্ত্রী যদি একমত হয়ে যায় যে না আমাদের খাবার দাবার শুধু একবার পাকশাক করতে হবে আর দুইবার হালকা কিছুতে চলে যাবে, তাও কোনো অসুবিধা নেই। এর অতিরিক্ত যদি প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে আজকাল অধিকাংশ ঘরে বিকেলবেলা একটা চায়ের পার্টি, হ্যাঁ, চা নাস্তা নিয়ে বসলো, তাহলে সেটা করতে হবে। জি। স্বামীর কাপড়গুলি পরিষ্কার করা এটিও স্ত্রীর দায়িত্বে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পরিষ্কার করে দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে রয়েছে যে তাতে শুক্রবিন্দু বীর্য লেগেছিল। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাটুকু ধুয়ে দিলেন, কারণ সেই যে কাপড়ের অভাব ছিল। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড় পরিধান করে সালাত পড়তে চলে গেলেন। আর পানি যে সেই জায়গায় পানি দিয়ে ধোয়া হয়েছে সেই জায়গাটুকু বোকাল মা, পানির চিহ্ন বা ধোয়ার চিহ্ন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হাদিস প্রমাণ করে যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় গুলি প্রস্তুত করা। কিন্তু কোনো স্বামী যদি মনে করে যে আমি লন্ড্রিতে ধুয়ে নেব, আমি বাইরে সেগুলি ব্যবস্থা করে নেব, অথবা আলহামদুলিল্লাহ আছে, অভাব নেই, কাজের ছেলেরা আছে অথবা মেয়েরা আছে তাদের দিয়ে করে নেব, বা নিজেই করে নেব সেলফ সার্ভিস, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু এসবগুলি দায়িত্বে পড়ে স্ত্রীর। সারাদিন কাজ করে আসবে স্বামী, রুজি রোজগার, আর এসে কাপড়টা পরিষ্কার পাবে না, তাকে এসে রাত্রিবেলা কাপড় পরিষ্কার করতে হবে সকালে আবার কোথাও কাজে যাওয়ার জন্য। এটি যুক্তিসঙ্গত নয়। যাই হোক, এই ধরনের যেসব কাজগুলো রয়েছে, এছাড়াও খেদমত, ক্লান্ত থাকলে তার সেবা শুশ্রূষা করা, বা অসুস্থ থাকলে কিন্তু প্রতিদিন তার শরীর মালিশ করে দিতে হবে, এগুলি ট্রেডিশনের, শরীয়তে কোনো দলিল প্রমাণ নেই। কিন্তু কেউ যদি করে তো নফল মোস্তাহাব, কেউ যদি করে তো নফল মোস্তাহাব, নফল মোস্তাহাবের ক্ষেত্রে আপনি রাগ করতে পারবেন না, অসন্তুষ্ট হইতে পারবেন না, এবং গুনাহগারও হবেন না শুনছি। কিন্তু স্বামী সফর থেকে এসছে, ক্লান্ত হয়ে এসছে, অথবা কষ্টের কাজ করে ক্লান্ত হয়ে আছে, অথবা শরীরটা অসুস্থ আছে, তাহলে অবশ্যই শারীরিক সেবা শুশ্রূষা অনেক সময় ফরজ হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। 2 নম্বর বলছেন ওয়াইসলাহ বাইতেহি, বাড়িটাকে সুসজ্জিত করে সুন্দর করে রাখা, বাড়ি ঘরকে সেট করে রাখতে হবে। অনেক বাড়িতে গেলে দেখা যায় সুবহানাল্লাহ, হঠাৎ করে বাড়িতে ওরা প্রবেশ করতেও ঢুকতেও দিবে না মেহমানকে হয়তো, আর ঢুকে গেলে, হ্যাঁ, তাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এলো মেলো হে প্রতিটা রুম পড়ে আছে, হ্যাঁ, কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু আছে, হ্যাঁ, ঘরে সাজ সরঞ্জাম সব এলোপাথারি হয়ে পড়ে আছে। না, সবকিছু সেট হয়ে থাকতে হবে, বাড়িটাকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। স্ত্রীর কথা বলার অধিকার নাই যে না, ঘর পরিষ্কার করার জন্য কাজের মেয়ে নিয়ে আসো। না, যদি সচ্ছলতা থাকে আর স্বামী এনে দেয় তো ভালো, আর না হলে স্ত্রীকে করতে হবে ঘর বাড়িটাকে প্রস্তুত রাখা, এবং বাড়ি ঘরে যে সব কিছুই প্রয়োজন রয়েছে সেগুলি ঠিকঠাক রাখা। 3 নম্বর বলছে তারবিয়াত আউলাদিহি, ছেলে মেয়েদের প্রতিপালন। স্ত্রী, বাচ্চার মা সবসময় বাড়িতে আছে, কিন্তু বাবা বাড়িতে নেই, অধিকাংশ সময় বাইরে। আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, শারীরিক পরিচর্যা করতে হবে, মানসিক পরিচর্যা করতে হবে, ইমানি ইসলামী পরিচর্যা সব আগে করতে হবে, ইমানি তরবিয়ত দিতে হবে, ছেলে মেয়েদের খোঁজ খবর রাখতে হবে, কোথায় কি করছে, ঘরের ভিতরেই কোনো গুনাহ করছে নাকি, কার সাথে যোগাযোগ করছে, কি অবস্থায়। এই নয় যে আপনি সিআইডি তদন্ত করবেন, কিন্তু অবশ্যই খোঁজ খবর, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, নির্বোধ হইলে হবে না। যে আপনি মেয়েকে ফোন দিয়ে রেখেছেন, ছেলেকে আপনি সমস্ত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, আপনি ইন্টারনেট ফ্যাসিলিটি, আর কোথায় কি করছে না করছে খোঁজ খবর রাখেন না আপনি। হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের উপর আস্থা, বিশ্বাস খুব বেশি। না, 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 অবিশ্বাসও করবেন না, তো একবার লাগামহীন ছেড়ে দেবেন না, খোঁজ খবর রাখতে, ছেলে মেয়েদের পরিচর্যা করা। 4 নম্বর হচ্ছে স্বামীর হিতাকাঙ্ক্ষী হওয়া। স্বামীর হিতাকাঙ্ক্ষী হওয়া দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে। সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী যে জান্নাতের রাস্তায় নিয়ে যায়।
জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করে। সুতরাং স্বামী যদি ইবাদত বন্দেগী ফরজে গাফিল হয় তাহলে তাকে সজাগ করতে হবে, সালাতের জন্য জাগিয়ে দিতে হবে, নামাজের সময় স্মরণ করিয়ে দিতে হবে, নামাজ পড়তে যেতে বলতে হবে ইত্যাদি। যদি দেখেন যে স্বামী হারামে লিপ্ত থাকছে, ইন্টারনেটের জগতে, সোশ্যাল মিডিয়া অথবা আহ, অন্য কোনো মাধ্যমে, তাহলে সেসব থেকে বিরত রাখতে হবে। স্বামী হারাম খাচ্ছে তাহলে তাকে নাসিহা করতে হবে। ধূমপান করছে, মদখোর, অবশ্যই নাসিহা করতে হবে। আর নাসিহা যদি না শোনে তাহলে এই স্বামীর সাথে সংসার করা জরুরি নয়, যদিও কাজটি ফাসেকি কুফরি না হোক, সালাত ত্যাগের মতো নাই হোক, কিন্তু প্রকাশ্য যদি ফাসেকি থাকে কর্মসূচি জীবনে, তাহলে তার সাথে সংসার করা জরুরি নয়। তার থেকে বিচ্ছিন্ন হতে পারে, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে আল্লাহ তাতে সন্তুষ্ট হবেন, সওয়াবের কাজ করবেন। কিন্তু প্রথমখানে নয়, নাসিহা উপদেশ করতে হবে, উপদেশ দিতে হবে, বুঝাইতে হবে। জি, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 5 নম্বর বলছেন, ওয়ান তাহফাযা যাওজাহা ফি নাফসিহা ওয়া মালিহি ওয়া বাইতিহি, স্বামীর সুরক্ষা করবে, স্বামীর জীবনের ক্ষেত্রে, স্বামীর পার্সোনাল লাইফ সম্পর্কে, হ্যাঁ, কোনো জায়গায় কোনো কথা প্রকাশ করবেন না। স্বামীরও জীবনে দুর্বলতা থাকতে পারে, সেগুলিও বান্ধবীর সাথে শেয়ার করবে, অন্য কারো কাছে প্রকাশ করবে, ভাই বোনদের কাছে প্রকাশ করে না, যতক্ষণ পর্যন্ত কারো কাছে বিচার চাওয়ার পরিস্থিতি না তৈরি হয় ততক্ষণ তা জায়েজ নয়। হ্যাঁ, বিচার চাইতে হলে তখন বলতে হয় তাজাল্লুম, অবিচারের কথা বা তার অন্যায়ের কথা, তাকে সংশোধনের জন্য যার মাধ্যমে সংশোধন হবে তাকে বলা যাবে, যাকে তাকে নয়। ধন সম্পদ মালিহি, স্বামীর ধন সম্পদের হেফাজত করতে হবে, বাড়িতে টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে আহ সবকিছুরই হেফাজত করতে হবে। বাড়ি ঘরের হেফাজত করতে হয়, বাড়ি ঘরে যা কিছু ফার্নিচার আছে ইত্যাদি আছে, যা আসবাবপত্র আছে, সেগুলো হেফাজত করতে হবে। এই নয় বাড়ি ঘরে ধন সম্পদ হ্যাঁ ইচ্ছা মতো বোনকে দিচ্ছে, ইচ্ছা মতো ভাইদের দিচ্ছে, অথবা যেখানে ইচ্ছা সেখানে খরচ করছে না, সব কিছুর সুরক্ষা করতে হবে। 6 নম্বর হচ্ছে, স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে হবে, সবসময় মুচকি হেসে কথা বলতে হবে, মুখটাকে হালকা রাখতে হবে, মুখ ভার করে নয়। সবসময় তো অভিমান আর অভিমান, সবসময় ডিমান্ড আর ডিমান্ড, সবসময় তলব আর তলব, হ্যাঁ, সবসময় মানসিক চাপের মুখে রাখা, এরা কখনো শান্তি পায় না, এসব মহিলারা কখনো শান্তি পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষের ক্ষেত্রে বলে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, কথা বলা, এটি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়ান তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে। 7 নম্বর, স্বামীর অধিকার হচ্ছে স্বামীর জন্য সুসজ্জিত হবে, সাজগোজ করবে। জি, মেকআপ করবেন, সাজবেন, ভালো কাপড় চোপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এগুলি স্বামীর জন্য, ঘরে, ঘরের বাইরে না। আজকাল অধিকাংশ মুসলিম মহিলা কাফেরদের মতো সাজগোজ করে বাইরে যাওয়ার জন্য, এটি হারাম। সাজগোজ বাইরে যাওয়ার জন্য নয়, সাজগোজ কারো বাসায় দাওয়াত খেতে যাওয়ার জন্য নয়, অলংকার পরিধান করবেন পরের বাড়ি যাওয়ার জন্য নয়, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়, বরং আপনি আপনার স্বামীর জন্য সাজগোজ করবেন। ভালো পোশাক, ভালো অলংকার, এবং শারীরিক দিক থেকে শরীরের গঠনকে সুন্দর রাখা ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়, এক কথায় সাজগোজের মধ্যে যতগুলি আসে, অতিরিক্ত সাজগোজ যেগুলি কৃত্রিম, আর প্রাকৃতিক, হ্যাঁ, শরীরের যত্ন নেওয়া। জি। 8 নম্বর বলছেন যে স্বামীর সম্মান শ্রদ্ধা বহাল রাখবে, স্বামীর অন্তরে সম্মান থাকবে, কথা সম্মানের সাথে সম্মান রেখে কথা বলবে, সম্মানজনক আচরণ করবে। জি। সম্মান শুধু কথার দ্বারা হয় না, কথার দ্বারা হয়, কাজের দ্বারা হয়, তার আগে অন্তর থেকে সম্মান করতে হবে। অন্তরে যার যত বেশি শ্রদ্ধা সম্মান রয়েছে, কথা কাজে তার শ্রদ্ধা সম্মান তত বেশি প্রকাশ পাবে। 9 নম্বর বলছেন যে তার সাথে সুন্দর আচরণ করবে, স্বামীর সাথে
আচরণ সুন্দর করবেন যেমন আপনি সুন্দর আচরণ চান। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন যে তুমি বা হে মুসলিমরা, হে পুরুষরা, তোমরা স্ত্রীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, ভালো আচরণ করো, যেটা নিজেদের জন্য পছন্দ করো। ঠিক ওই রকমই স্ত্রীদের কথাই বলা হয়েছে, ভালো আচরণ করবে স্বামীদের সাথে, যাতে স্বামীর মানসিক শারীরিক কোনো কষ্ট না হয়, কথা কাজের মাধ্যমে কোনো কষ্ট দেওয়া না হয়। যে আচরণগুলি ভালো, পছন্দনীয়, যাতে স্বামীকে খুশি করা যায়, সেই আচরণগুলি করবে। 10 নম্বর বলছেন যে স্বামীর, হ্যাঁ, আরাম বিশ্রামের জন্য যত উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবলম্বন করবে। বাসায় আসলে স্বামী কিসে আরাম পাবে, প্রথম কি প্রয়োজন? জি, গরমের সময় বাইরে থেকে এসছে, তাহলে কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, শীতকালে বাইরে থেকে এসছে, ক্লান্ত হয়ে এসছে, কাজ করে এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো যেসব প্রয়োজনগুলি রয়েছে আরাম বিশ্রামের জন্য, সেগুলিকে প্রস্তুত রাখে। এসে এমনটা না হয়, যেমন অনেক পরিবারের কথা খুব দুঃখজনক শোনা যায়, মুসলিম পরিবার, স্বামী বাইরে থেকে এসছে, স্ত্রী, হ্যাঁ, স্মার্টফোন হাতে করে ব্যস্ত রয়েছে, অথবা টিভির সামনে বসে, হ্যাঁ, সারা দুনিয়া বিচরণ করছে। স্বামী যদি বলে যে একটু পানি দাও, ওই যে ওখানে রাখা আছে, খেয়ে নাও, এর চাইতে খারাপ আচরণ কথা শোনা গেছে। তোমার হাতে নেই, তুমি নিতে পারছো না ওখান থেকে? খিদে লেগে স্বামীকে খাবার নিতে হবে, যাও কিচেনে প্রস্তুত আছে, খেয়ে নাও, ওখান থেকে নিয়ে নাও, সেলফ সার্ভিস। আউযুবিল্লাহ, এগুলি ইহুদি নাসারাদের চরিত্র, এ পশ্চিমা সভ্যতা। জি, ইসলাম এটা শেখায় না, ইসলাম পরিপন্থী কাজ এগুলো, পারিবারিক ক্ষেত্রে অশান্তির কারণ। 11 নম্বর বলছেন যে স্বামীকে সব সময় আনন্দিত রাখবে, যখনই বাড়িতে আসবে তাকে যথাসাধ্য কিসে খুশি থাকে স্বামী, আপনি কেমন আচরণ করলে, বোনকে বলছি, আপনি কেমন আচরণ আচরণ করলে, কেমন ভাবে চলাফেরা করলে, কিভাবে তার সামনে আসলে, কিভাবে কথা বললে খুশি থাকে, তার মনকে, হ্যাঁ, কি করা, আনন্দিত করা, তাকে যথাসাধ্য সুখী করার চেষ্টা করা, হ্যাঁ, এবং তার মনে যাতে করে প্রশান্তি নেমে আসে স্ত্রীকে দেখলে। ও তোষের রোহ নাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে স্বামী তার দিকে তাকালে স্বামী যেন খুশি হয়ে যায়, তাকে যেন খুশি করে দিই, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, মনটা হালকা হয়ে যায়, যতই ক্লান্তি থাক আর যতই বাইরে কষ্ট পেয়ে থাক। অনেক সময় পুরুষরা বাইরে কাজকর্ম করতে গিয়ে, রুজি রোজগার করতে গিয়ে মেন্টাল টর্চারের শিকার হয়, অনেক সময় আপনার শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, অনেক সময় বিভিন্ন রকমের টেনশনে থাকে। সুতরাং ঘরে এসেও যদি শান্তি না পায়, তাহলে কোনোদিন এই দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। 12 নম্বর অধিকার বলছেন যে আল্লাহর অসন্তুষ্টির কাজে আনুগত্য করবে না, বাকি জায়েজ যে কোনো কাজে স্বামী যদি হুকুম করে মেনে চলবে। আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা শোনা যাবে না। আল্লাহর নাফরমানির কথা যদি না বলে, তার মানে আল্লাহর নাফরমানির কথা কি নয়, যেগুলি ইসলামের দৃষ্টিতে ওয়াজিব ফরজ, অবশ্যই করতে হবে, সুন্নাত মুস্তাহাব করতে হবে, করা উচিত। এমনকি মুবাহ জায়েজ যদি স্বামী একটি জায়েজ কথাও বলে, শরীয়তে সেটি ফরজও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, কিন্তু জায়েজ কাজ, যে আজকে আমি একটু গরুর গোশত খেতে চাই, আজকে অমুক মাছটা খেতে চাই, জায়েজ কাজে, না ফরজ না সুন্নাত, কিচ্ছু না। আজকে আমি বিরিয়ানি খেতে চাই, সাপোজ, জি, যে কোনো উদাহরণ নিতে পারেন, জায়েজ, যে কোনো জায়েজ। চলো আজকে ঘুরে আসি, বলছে না যাবো না, এ কথা বলার অধিকার নেই। চলো একটু পার্কে ঘুরে আসি, চলো একটু বিচে ঘুরে আসি, বলছে, না, যাবো না আমি, হারাম। যে কোনো জায়েজ কাজ যখন হুকুম করে দেয় স্বামী, তখন স্ত্রীর জন্য সেটা মেনে চলা ফরজ হয়ে যায়। কাজটি এমনি জায়েজ ছিল, কিন্তু স্বামীর হুকুমের কারণে সেটি ফরজ হয়ে গেল। এরকমই ছেলে মেয়েকে বলছি,
বাবা মা যদি বলে এই কাজটি কর, অথচ কাজটি জায়েজ, তাহলে সে কাজটি করা ফরজ হয়ে যায়। অনেক মূর্খ ছেলেরা বিষয়টি বুঝে না। না, এটা তো কোনো শরীয়তের বিষয় নয়। শরীয়তের বিষয় হোক আর না হোক, বাবা মায়ের হুকুম এবং আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে নয়। হ্যাঁ, এটা আল্লাহ অসন্তুষ্ট হবে না এই কাজটি করলে, সুতরাং ফরজ হয়ে গেছে কাজটি করা। 13 নম্বর বলছেন যে যেসব কথা, কাজ, আচার আচরণ অথবা কথা স্বামীকে অসন্তুষ্ট করে, রাগান্বিত করে, সেগুলি থেকে বেঁচে থাকে, সেগুলিকে এড়িয়ে চলবে না। এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে স্বামী রাগান্বিত হয়ে যায়। কারণ স্বামীকে অসন্তুষ্ট করলে ফেরেশতাদের লানত হয়। জি। আল্লাহ রাব্বুর অসন্তুষ্ট হন। 14 নম্বর, ওয়ালা তাখরুজু মিন বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাবেন না। আজকাল এইরকম কোয়ালিটির মহিলা পাওয়াটা খুব কঠিন। স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাবে না, না শপিং এ যাবে, না আত্মীয় স্বজনদের বাড়ি যাবে, হ্যাঁ, না বান্ধবীদের বাড়ি যাবে, না পার্কে ঘোরাফেরা করতে যাবে, হ্যাঁ, না হাটে বাজারে যাবে, না কোনো জায়গায় যে পাড়া প্রতিবেশীর কোনো বাসায় যাবে, কোথাও যাবে না, না চাকরি করতে যাবে। স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাওয়া যাবে না। 14 নম্বর অধিকার স্বামীর। 15 নম্বর বলছেন যে ওয়ালা তুফসি লাহু সিররান, কোন গোপন কথা স্বামীর কারো সামনে প্রকাশ করবে না। যে কোনো গোপনীয়তা রক্ষা করবে। স্বামীর জীবনের, তার সাথে চলাফেরার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবে যতক্ষণ পর্যন্ত কারো ক্ষতির আশঙ্কা তাতে নেই। এমন গোপনীয়তা রক্ষা করা যাবে না যে গোপনীয়তা রক্ষা করলে আরেকজন কোন মানুষের ক্ষতি হবে। কারণ স্বামী যদি খুনি হয়, বলে অমুককে খুন করবো, গোপনীয়তা রক্ষা করা মোটেই জায়েজ না, প্রকাশ করে দিতে হবে, যাতে করে একজনের জীবন রক্ষা করা সম্ভব হয়। স্বামী যদি কারো চুরি ডাকাতি করে, চোর ডাকাত, অনেক চোর ডাকাত স্বামী আছে, চুরি ডাকাতি করতে চায়, বেইমানি করতে চায়, অথবা টাকা পয়সা ধার নিয়ে না দিতে চায়, ও টাকা ধারটা পেয়ে নিত, তখন দেখা যায়। আর সেটা গোপন রেখে দিবে স্ত্রী, না ওটাই জায়েজ না, তাহলে বলে যে ভাই ওকে ধার দিয়েন না, কিন্তু তাহলে টাকা দিবে না, কিন্তু নিয়ে উধাও হয়ে যাবে। কিন্তু যেসব গোপনীয়তা রক্ষা না করলে স্বামীর মানহানি হবে, স্বামী সমাজে পরিবারে ছোট হবে, মানুষের কাছে লাঞ্ছিত হবে, এমন কিছু করা যাবে না। 16 নম্বর, স্বামীর হক হচ্ছে যে স্বামীর ধন সম্পদে তার অনুমতি ছাড়া কোন রকমের, হ্যাঁ, হস্তক্ষেপ করবে না। স্বামীর ধন সম্পদ থেকে দান সাদকা করা চলবে না বিনা অনুমতিতে। স্বামীর ধন সম্পদ থেকে কাউকে দেওয়াও চলবে না, উপঢৌকন, হ্যাঁ, উঠালেন আর হাদিয়া তোফা উঠিয়ে দিয়ে দিলেন, চলবে না। যদি অনুমতি থাকে, অনুমতি দুই রকম। একটা হচ্ছে কমন পারমিশন, সাধারণ অনুমতি দেওয়া আছে, যে ফকির মিসকিন আসলে ভিক্ষা দিবে, কত টাকা, ধরেন উদাহরণস্বরূপ 5, 10 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত অনুমতি মোটামুটি আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা উঠিয়ে দিয়ে দিবেন না, মোটেই চাইছেন। স্বামীর ধন সম্পদ স্বামীর নিয়ন্ত্রণে, যদি আপনাকে কোনো কিছু করতে হয় সেখান থেকে, তাহলে অনুমতি নিতে হবে স্বামীর কাছে। 17 নম্বর অধিকার স্বামীর, স্বামীর বাড়িতে এমন কোন ব্যক্তিকে ঢুকতে দেবেন না, ভিতরে আসতে বলবেন না, যার ভিতরে আসাটা পছন্দ করেন না, যদিও মাহারাম হোক না কেন। যদি স্বামী দেখে যে আমার শ্যালক, ওয়াইফের বোন, ওয়াইফের ভাই, স্ত্রীর ভাই, অথবা স্ত্রীর বোন, মহিলা মহিলা তার কাছে আসবে, কিন্তু আসলে সেখানে স্বামী অসন্তুষ্ট হচ্ছে, আর তার যৌক্তিকতা আছে, আসলেই তার স্ত্রী খারাপ করবে, অথবা তার চরিত্র খারাপ, হ্যাঁ, ছেলে মেয়েকে খারাপ করবে। স্বামী এটা চায় না যে এরা আমার বাড়িতে ঢুকুক, আমার বাড়িতে আসুক, ছেলে মেয়েদের সাথে মিশুক, অথবা আমার স্ত্রীর সাথে মিশুক।
তাহলে জায়েজ নয় তাদের অনুমতি দেওয়া। এই নয় যে স্বামী বাড়িতে নেই, আসো এখন এসে দেখা সাক্ষাৎ করে চলে, না, জায়েজ নয়। তবে স্বামী যেন জালেম না হয়। ভাই বোন যদি ভালো চরিত্র হয় আর তাদের আপনার স্ত্রীর কাছে যাতায়াত করাতে কোনো রকমের দিন দুনিয়ার ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে বাধা দেওয়া যায় না, না হলে আপনি জালেম, সীমা লঙ্ঘনকারী হবেন। জি। 18 নম্বর অধিকার স্বামীর, স্বামীর পরিবারের সদস্য যারা রয়েছে, শ্বশুর শাশুড়ি, স্বামীর ভাই বোন, আরো যেসব রয়েছে আত্মীয় স্বজন, তাদের মান সম্মান সুরক্ষিত রাখবে, মান সম্মানের হেফাজত করবে, তাদের মানহানি করবে না। অনেক মহিলার এত বদ চরিত্রের, স্বামীর সাথে কথা কাটাকাটি হইলেই তার বাপ খারাপ, তো তার মা খারাপ, তো তার বোনরা খারাপ, তার ভাইরা খারাপ। না, নাই, সব জায়েজ নয়। তাদের মান সম্মান রক্ষা করবে, কারণ তাদের স্বামী কষ্ট পাবে, তাদের স্বামী কষ্ট পাবে। এরকম স্ত্রীর ক্ষেত্রে অনেক জালেম, সীমা লঙ্ঘনকারী স্বামীরা রয়েছে। যে কোনো তর্ক বিতর্কে, যে কোনো এমন কথা হচ্ছে স্ত্রীর সাথে, তখনই হয়তো একটু রাগ উঠলেই তার তার ভাই এরকম, তো তার মা এরকম, তার বাপ এরকম, না, এগুলো বলা জায়েজ নয়। এগুলো মমিনকে কষ্ট দেওয়া, আর মমিনকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। মমিনকে কষ্ট দেওয়া যদি কাবিরা গুনাহ হয়, কোন মমিন মুসলিমকে, কোন মানুষকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, অমুসলিম হইল, তাহলে আপনার যারা আপনজন, প্রিয়জন, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, ভাই বোন, বাপ মা, তাদের কষ্ট দিলে কত বড় কাবিরা গুনাহ হইতে পারে। 19 নম্বর, যদি স্বামী অসুস্থ হয় অথবা স্বামী অপরগ হয়, অক্ষম হয়, প্রতিবন্ধী হয়, তাই যথাসাধ্য তার সহযোগিতা করবে, সাহায্য করবে। লেখক বলছেন, এসব আলোচনার মাধ্যমে যে 19টি কথা, 19টি পয়েন্ট মোটামুটি আমরা আলোচনা করলাম লেখকের কথা থেকে, বলছেন যে এর মাধ্যমে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মহিলাদের বাড়িতে এত বেশি দায় দায়িত্ব রয়েছে যে সেগুলি যদি যথাযথ আদায় করে, তাহলে বাইরে কোনো কাজকর্ম করার চিন্তা করার সময় নেই। এবং এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবার, আদর্শ পরিবার গঠনের জন্য, একটি আদর্শ সমাজ গঠনের জন্য, মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, জি, ছেলে মেয়েদের সত্যিকারের মমিন মুসলিম বানানোর জন্য, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষরা যে বাইরে যেসব কাজকর্ম করে, অনেক পুরুষরা মনে করে যে আমরাই তো সবকিছু করছি, না, তার চাইতে কম কাজ করে না মহিলারা। যদি এইসব দায় দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে, তাহলে পুরুষরা যতটা রুজি রোজগার করতে গিয়ে বাইরে কঠোর পরিশ্রম করে এবং কষ্ট করতে হয়, তার চাইতে কম কষ্ট করতে হয় না মহিলাদেরকে। সুতরাং লেখক বলছেন যে যারা এর পরেও নারীদেরকে ঘর থেকে বের করে মাঠে ময়দানে নিয়ে যেতে চায়, কলকারখানায় নিয়ে যেতে চায়, অফিস আদালতে নিয়ে যেতে চায়, সংসদে নিয়ে যেতে চায়, নেতৃত্বে নিয়ে যেতে চায়, নারী ক্ষমতায়ন করার কথা বলে, এরা আসলে কাফেরদের গোলাম, এরা কাফেরদের গোলাম। জি। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ। জি। তারা দিন দুনিয়ার যে উপকারিতা রয়েছে সেসব অনুধাবন করা থেকে, সেসব উপলব্ধি করা থেকে, আর সেসব আদর্শ থেকে তারা পথভ্রষ্ট, যার ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এর মাধ্যমে সমাজে অধঃপতন নেমে আসে। জি। পরিবারে অধঃপতন নেমে আসে, দাম্পত্য জীবন অশান্তি নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। একটি হাদিস দিয়ে শেষ করছি। যদি স্ত্রী স্বামীর আনুগত্য করে আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, তাহলে তার ফজিলত সম্পর্কে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, মহিলাদের কাজ
ইসলামের ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে ছাড় রয়েছে। মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে ও সামাদ সাহারা রমজান মাসের সিয়াম পালন করে, যেহেতু সাধারণত অধিকাংশ মহিলাদের কাছে এত পয়সা থাকে না, ধন দৌলত থাকে না, সুতরাং জাকাতের কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান সাদকার কথা বলেন, হজের কথা বলেন। ও হাফেজাত ফরজাহা, আর লজ্জা স্থানের যদি সুরক্ষা করে, ও আতাত যাওজাহা, স্বামীর যদি আনুগত্য করে, আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্যের আওতায় স্বামীর যদি আনুগত্য করে, ওনার ক্ষেত্রে নয়। কিল আলাহা, হাসরের ময়দানে বিচার দিবসে সেই নারীকে বলা হবে, স্ত্রীকে বলা হবে, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো হে নারী, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে, সেতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। মুসনাদ আহমদের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকলেন, এই আলোচনাগুলি যেমন বোনদেরকে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমন ভাইদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দিনের কথাগুলি দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, আর তারপরে প্রতিটি মুসলিম ভাই বোনকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহর ঈমান ইসলামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন, জান্নাতের পথে আল্লাহ নিয়ে আসেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের উস্তাদি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সব আলোচনাই গুরুত্বপূর্ণ, তারপরেও আজকের আলোচনাটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এ বিষয়ে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আমরা অবশ্যই সেগুলো জেনে নেব, যেগুলি প্রয়োজনীয় প্রশ্ন এই সংক্রান্ত যদি কোনো থাকে। তার জন্য এছাড়াও আরও যদি অন্য কারো কোনো প্রশ্ন থাকে দিনের বিষয়ে জানার জন্য, অবশ্যই করবেন। আর যারা নতুন এই অনুষ্ঠানে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি হ্যান্ড রেজ করবেন সিস্টেমের মধ্যে ঢুকে, তারপর আপনাকে যখন নাম ডাকা হবে আনমিউট করে আপনি প্রশ্ন করবেন। আর যারা গত সপ্তাহে ছিলেন, অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, তারা আহ, এই অনুষ্ঠানে আজকে প্রশ্ন করবেন না, কারণ অনেকেই অপেক্ষায় থাকেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তারা প্রশ্ন করার জন্য। তাই নতুন ভাই বোনদেরকে প্রশ্ন করার সুযোগ করে দেন, আপনারা আগামী সপ্তাহে আপনার প্রশ্নটি করবেন। যে আমরা আজকে অনুষ্ঠানের প্রথম যিনি প্রশ্ন করবেন তিনি হচ্ছেন তাহমিনা। আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে বলেন। দিন দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দিক, ভালো কাজে আমিন বরকত রাব্বুল দিক। আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমিন বারাকাল্লাহ ফিক। কোথা আমিন। থেকে নেক বলছেন বলেন? নেক হায়াত দান করুক। আমিন। আমিন রাব্বুল আলামিন। জি, আমেরিকা থেকে বলছি। জি, বলেন। প্রথমে একজনের জন্য দোয়া চাই, তারপর আমার প্রশ্নটা। আম, এক বাবা মা তার ছেলে মেয়েরা ইসলামের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারা ইসলামের ভিতরেই ছিল। এখন ইসলামের বাইরে যাওয়ার পরে তাদেরকে নানান রকম ভাবে কথা দিয়ে, তারপরে নানান রকম অত্যাচার করে। তার জন্য একটু দোয়া করবেন, জানি তার ছেলেমেয়েরা পরিবারে আল্লাহ হেদায়েত দান করেন। ছেলেমেয়েরা অত্যাচার করে বাবা মায়ের উপর, জি জি। আল্লাহ হিদায়াত করুন। আল্লাহুম্মা আমিন হাদি দাওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাদি দাওয়াল মুসলিমিন। আল্লাহ মুসলিম আমিন গুমরাহদের পথভ্রষ্টদের আল্লাহ হিদায়াত করুন। আমিন আমিন বুঝদেরকে আল্লাহ হিদায়াত করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। আমার প্রশ্ন হলো যে, আমরা যখন মেয়েরা নামাজ পড়ি, তখন অনেক সময় দেখা যায় যে আমাদের যে সালোয়ার বা যে প্যান্ট আমরা পরা থাকি, সেই প্যান্টটা অনেক সময় টাকনুর থেকে অনেক সময় নামাজের সময় বের হয়ে যায়। তখন আমরা ওইটা মোজা দিয়ে ঢাকি। ওইভাবে টাকনু ঢাকলে কি আমাদের নামাজটা হবে? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন বোন, প্রথম দোয়ার কথা বললেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে আল্লাহ রাব্বুল হিদায়াতের উপর রাখেন। যারা হিদায়াতের পথে আছেন তাদেরকে আল্লাহ ইস্তেকামা ও অটলতা দান করেন। দ্বীনের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবিচল রাখেন। সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ নিরাপদে রাখেন। আর যেসব ভাই বোনেরা, ছেলেরা, মেয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল তাদেরকে হিদায়াত দান করুক। তাদের
সঠিক বুঝ দান করে এবং তাদেরকে আল্লাহ রব্বুর সমস্ত দুনিয়া আখিরাতের বালা মুসিবত অনিষ্ট থেকে এবং গুমরাহি থেকে আল্লাহ রক্ষা করুন। প্রশ্ন করেছেন বোন যে প্রশ্নটি কি ছিল যেন, আব্দুল হক ভাই লাইনে আছেন? হঠাৎ করে প্রশ্নটি চলে গেল। টাকনুর নিচে হ্যাঁ, পায়জামা। জি জি, হ্যাঁ, জি বুঝে নিছি এখন। জি জি। যে প্রশ্ন ছিল যে বোনেরা সালাত আদায় করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে যে সালোয়ার অথবা প্যান্ট পরে থাকেন সেটা টাকনোর ওপরে উঠে যায়, তখন সেটা ঢাকেন মোজা দিয়ে। তো এইভাবে কি চলবে? কোনো অসুবিধা নেই, ঢাকা থাকলে হলো, ঢাকা থাকলে হলো। মোজা দিয়ে ঢাকা আছে আর তারপর সালোয়ার বা পায়জামা আছে অথবা আর কিছু আছে, যে কোনো কাপড় প্যান্ট আছে, আর সেটা ঢাকনার উপরে থাকলেও কোনো দোষ নেই, যেহেতু মোজা দিয়ে ঢাকা আছে। জি, সমস্যা সেখানে হবে যদি টাকনার উপরে খুলে যায়, তাহলে সেখানে মোজাও নেই পায়, আর লম্বা কোনো সালোয়ার বা অন্য কোনো কাপড় দিয়ে ঢাকা নেই। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ মুসাব। আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আমি মুসাব রাজশাহী থেকে বলতেছি। ইন্নী প্রশ্ন। উহিব্বুকা কাসীরান ইয়া শেখানা। আসসালামু আহাব্বাকুমুল্লাহ, আলাইকুম। বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিক। তো প্রশ্ন। এখানে বাংলাদেশে আহ 2-3 দিন আগে সালাফিদের একটি বড় কনফারেন্স অনুষ্ঠিত হয়। তো সেই সালাফি কনফারেন্সে 2টি বিষয়ে আপনার থেকে নসিহত নিতে চাচ্ছি। বারাকাল্লাহ ফিক। তো প্রথম বিষয়টি হলো যে এখানে কর্তৃপক্ষ দ্বারা মাহফিলে প্যান্ডেলের বাইরে বুক স্টল দেওয়া হয়েছিল, ভাড়া দেওয়া হয়েছিল। তো এখানে কিছু বেদাহাতি প্রকাশনীকেও দেওয়া হয়েছে। তার মধ্যে বই বিক্রি করা হয়েছে এবং আহমদ মুসা জিবরিলের মতো ব্যক্তিদের, তারপর তাসাউফের উপর দেওবন্দি আলিমের লেখা কিতাব। আর দ্বিতীয় বিষয়টি হলো যে এখানে এটা একটা বড় একটা মাদ্রাসা বা ইউনিভার্সিটি, জামিয়া বলতে পারে। এখানে আহ, ওইখানকার জামিয়ার ছাত্রদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের নিয়ে একটা নাটক বা অভিনয় করা হয়েছিল। সেখানে তাদের সাজসজ্জা গ্রহণ করার চেষ্টা করেছে ওই ছাত্ররা। তারপর কণ্ঠকে একটু চেঞ্জ করে নাটক করেছে, অভিনয় করেছে। তো এই ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দিনের উপর রাখেন। জি, বলছেন যে কোথাও আমাদের সালাফি ভাইদের কনফারেন্স হয়েছে বাংলাদেশে, যেখানে দুটো বিষয় আপত্তিকর মনে হয়েছে। একটি হচ্ছে যে বেদাতীদের সেখানে বই পুস্তক বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। এটি জায়েজ নয়, গুনার কাজে সহযোগিতা করা। যারা সহযোগিতা করেছেন, পারমিশন দিয়েছেন, তারা গুনাহগার। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সহযোগিতা করো নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে, তাকওয়ার কাজে, এবং তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুন এবং তাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। এমনটা করা সালাফি ভাইদের জন্য জায়েজ নয়, সেটা যে কোনো নামে সালাফি হোক। জি। 2 নম্বর কথা, যে সেখানে সাহাবাই কেরামদের নিয়ে তার নাটক করেছে। জি, এটিও জায়েজ নয় সালাফি ওলামাদের কাছে। সালাফি ওলামাদের কাছে ড্রামা করে ইসলামের কথা পেশ করা, এটি জায়েজ নয়, এটি বেদাত, এটি বেদাতীদের কাজ। এরা অনেক সালাফি ভাইরা রয়েছে, আল্লাহ হিদায়াত করুক, এরা ওই ইখওয়ানি জামাতি থেকে প্রভাবিত হয়ে যাচ্ছে। জি, সুতরাং এই ক্ষেত্রে সালাফি ভাইদের সচেতন হওয়া উচিত এবং নিজের সংশোধন করা উচিত, আর এমন কাজ করা জায়েজ নয়। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ ফাইজুর রহমান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আমি বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে বলছি।
ওয়ালাইকুম শেখ আসসালাম আমি রাহমাতুল্লাহ। জি, আমি বলেন। হস্টেলে থাকি। হস্টেলের মসজিদ মানে পাশেই হস্টেল মসজিদ। সেই মসজিদের ইমাম সাধারণত দেওবন্দি আকীদার, কিন্তু গত জুমায় তিনি আল্লাহ তাআলার মানে আরশে আজিম আছেন, এটা এরকম বিশ্বাস করা যাবে না, এটাতে সীমাবদ্ধতা রয়েছে। তারপরে হাত বিশ্বাস করা, তারপরে পা বিশ্বাস করা, এগুলো মানে শয়তানের বিশ্বাস, এরকম টাইপের কথা বলতেছিল আর কি। আচ্ছা, হুম, তাহলে কি আমি তার পিছনে সালাত আদায় করতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এ ফজর এবং ইশার নামাজ একদম অনেক দেরি করে পড়ে। ফজর ফজরের নামাজ যদিও মানে সময় অনুযায়ী সময় থাকে, কিন্তু পূব আকাশে একেবারে লাল হয়ে যায়, এরকম মানে ফর্সা হুম, হয়ে যায়। জি জি। সে উত্তর দেন। জাযাকাল্লাহ খাইর। নিজেদেরকে দেওবন্দি বলে, আর তার দেওবন্দিরা মাতুরিদি, আর মাতুরিদি আকিদার গুমরাহি হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলমিনের যেসব সিফাত গুলি এসেছে, সিফাতে ফেলিয়া বা সিফাতে জাতিয়া, সেগুলি তারা মানে না। আল্লাহর চেহারা নেই তাদের কাছে, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই। তো এগুলি কুফরি আকিদা, আসলে এগুলি কুফরি আকিদা। সুতরাং এই আকিদা তারা যদি এগুলোকে গোপন রাখতো, তাহলে ধরে নিতাম যে তাদের হয়তো আকাবেরদের এসব আকিদা আছে, কিন্তু এদের হয়তো নেই। কিন্তু যখন প্রকাশ করে দিয়েছে, সুতরাং জানার পরে তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। যখন আপনি জানতে পেরেছেন তার খুতবার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে যে তিনি বলছেন যে আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর চেহারা নেই, ইত্যাদি, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, এমন যে এটি কুফরি আকিদা। সুতরাং তার পেছনে সালাত পড়া জায়েজ নয়। কোথাও বিকল্প মসজিদ থাকলে সেখানে সালাত পড়বেন, আর না হলে আপনারা যারা কোরআন সুন্নাহর অনুসারী রয়েছেন তারা জামাত করবেন একসাথে, 2-4 জন যারা হোস্টেলে রয়েছেন। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের হেদায়েত দান করুন। আর তার সাথে অতিরিক্ত হচ্ছে যে তারা আসর আর ফজরকে একেবারে বিলম্ব করে, অপছন্দনীয় মাকরুহ ওয়াক্তে আদায় করে। সেটি বড় আপত্তিকর, কিন্তু তারপরেও বলতাম না যে তাদের পিছনে সালাত হবে না। কিন্তু যেহেতু তাদের আকীদায় বড় ধরনের সমস্যা, আহ, সুতরাং আল্লাহর সিফাতকে অস্বীকারী অথবা অপব্যাখ্যাকারী, এরা এমন পথভ্রষ্ট, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। জাযাকুল্লাহ খের। আহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের আরেকটি অনুরোধ করব, তা হচ্ছে আপনারা একের অধিক প্রশ্ন করবেন না, একটি প্রশ্ন করবেন, কারণ অনেকে অপেক্ষায় থাকে। তাই বিশেষ অনুরোধ, একটির বেশি অবশ্যই প্রশ্ন করবেন না। জাযাকাল্লাহ খাইর। এবার প্রশ্ন করবেন আব্দুল বারী খান, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বলেন। বাংলাদেশ নওগাঁ মান্দা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমরা পারিবারিকভাবে কনভার্টেড আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ দয়ায় আমরা আজকে আমাদেরকে হেদায়েত করেছেন আল্লাহ। আর এইটার পিছনে এক কারণ যদি মনে করি, তাহলে বাংলাদেশের একজন আহলে হাদিসের এক শেখ আছেন। পাশাপাশি আপনার যত ভিডিও আমরা দেখেছি পারিবারিকভাবে, আমার দুটো যমজ সন্তান, আমার ফ্যামিলি সহ আমরা 4 জন পরিবার সদস্য। আপনার এই ভিডিওগুলো আমরা প্রতিদিন 2-4-5টা ভিডিও না দেখলে আমাদের দিন পার হয় না বা রাত পার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক দয়ায় এই ভিডিও দেখে আমরা হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। জি দিনের শেখ, উপর আল্লাহ আল্লাহ রহমত আপনাকে আপনার পরিবার, জি শেখ, আপনাকে আপনার পরিবার, আপনার সন্তানদেরকে সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, আপনাদের সকলের ইলমে বারাকা দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুন, দিন দুনিয়া আল্লাহ ভালো করুন, এবং আল্লাহ দিনের উপর সঠিক আকীদা মানহাজের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন। বারাকাল্লাহ ফিক। আমিন, আমিন, বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন হ্যাঁ, আছে? আমি আমার এলাকার আশেপাশে 2-4-5 কিলো দূরে জায়গাগুলোতে আহলে হাদিসের সংখ্যা একটু বাড়ছে, কিন্তু আমার এই যে এরিয়ার মধ্যে 2-4-5 কিলোর মধ্যে আহলে হাদিসের কোনো সংখ্যা নেই। এইখানে বেদাত, এক কথায় যদি বলি এখন, যে বেদাত পরিবার সবাই, কেউ পীরপন্থী,
বিভিন্ন মাযহাবের মানুষজন আছে, কেউ মাজার পূজারী, বিভিন্ন ভাবে আছে। তো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। তো আমি আলহামদুলিল্লাহ। আমার জানা মতে, জি আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই 50-52 বছরে আমার এই এলাকায় ভালো কোনো আলেমদেরকে নিয়ে কোনোদিন কোনো দার্স বা কোনো মাহফিল, ওয়াজ মাহফিল বলেন, তাফসিরুল কোরআন বলেন, কোনো কিছুই হয় নাই। হুম, এটা একেবারেই গোমরার মধ্যে আছে। কিন্তু ওই জায়গায় বেদাতি আলেম আছে, বেদাতি হাফেজ আছে, বেদাতি অনেকেই আছে, আল্লাহ আশেপাশে হেদায়েত অনেকেই আছে। তার, জি আল্লাহ হেদায়েত আমিন আল্লাহ। তো শেখ, আমি ওই জায়গায় দীর্ঘদিন পরে আল্লাহ আমাদেরকে, আমার পরিবারকে হেদায়েত করেছেন আলহামদুলিল্লাহ। এইটার সূত্র ধরেই আমরা আমার ওই এলাকায় এই কোরআন সুন্নাহর আলোকে, মানে কোরআন সুন্নাহর আলো সালাতে সালাফদের যে মানহাজের, আমরা ওই সালাফ মানহাজের সহি আকীদার আলেমদেরকে নিয়ে, জি আমাদের বাংলাদেশের যে আলেম যারা আছেন, নাম করা যে আলেমগুলো আছেন, তাদেরকে নিয়ে আমরা ওই এলাকায় ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক ভাবেই বলতে গেলে, আমরা পারিবারিক ভাবে ব্যক্তিগত উদ্যোগেই একটা ওয়াজ মাহফিল করে ওই জায়গায় আমরা অন্তত ছোট ছোট শিশুদেরকে যদি টার্গেট করে পরবর্তী প্রজন্মকে ধরার জন্য শিশুদেরকে নিয়ে যদি আমরা ওইখানে একটা ছোট্ট একটা স্কুল দিয়ে, মাদ্রাসা, স্কুল বলতে মাদ্রাসা দিয়ে যদি জি আমরা একটু প্রতিষ্ঠান রান করতে চাই, তাহলে এই ব্যাপারে আপনার একটু পরামর্শ, দিক নির্দেশনা এবং নসিহত চাই। যেহেতু ওই এলাকাগুলো বেদাতি এলাকা, তাদেরকে কোন স্টাইলে একটু ইয়ে করলে অন্তত আল্লাহ দয়া করবেন বা হেদায়েত করবেন। বারাকাল্লাহ ফিকুম। জি, খুব ভালো উদ্যোগ যে এলাকাতে কিছু ছোটখাটো মাদ্রাসাগুলো করবেন বা ইসলামিক স্কুল করবেন সালাফি মানহাজে। আর সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা প্রথম থেকে সহি আকীদা মানহাজ শিখবে। এটা যদি করতে পারেন তাহলে তো খুব ভালো। আর তার সাথে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেই এলাকা থেকে কিছু ছেলেদেরকে, মেয়েদেরকে সম্ভব না হলে কিছু ছেলেদেরকে, যেসব আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, ধরেন রাজশাহীতে রয়েছে, আপনাদের পাহাড়ের দিকে কয়েকটা আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, তো ওইসব এলাকায় আপনি আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পাঠিয়ে দেন ছোট থেকে। তাহলে হবে কি, এলাকাতে বেশ কিছু ছেলে মাদ্রাসা থেকে পড়ে সহি আকীদা মানহাজ পড়ে চলে আসবে। এরা আপনার দাওয়ার ক্ষেত্রে, দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় সহযোগী হবে। এরা বড় সহযোগী হবে। এদের কিছু তৈরি করার চেষ্টা করুন। এটা আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। আমি আমার যৌবনকালে এমনটাই করেছি। আমাদের গ্রামে কিছু এরকম ছিল, বিদাতি ছিল, তাদের ঘর থেকে আমি কিছু ছেলেদেরকে বের করে নিয়ে যাই মাদ্রাসায়। তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম অথবা পড়াইতাম, একটা যুগ ছিল। তো এদেরকে নিয়ে ভর্তি করে দিই। আর তারপরে আলহামদুলিল্লাহ সেসব ছেলেগুলো সব আহলে হাদিস হয়েছে, ধীরে ধীরে তাদের বাবা মাও আহলে হাদিস হয়েছে। যে প্রথম দিকে বিরোধিতা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। তো এটি একটি কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম। এবং ছোট করে করেন, জরুরি নয় যে বড় করে প্রথম করতে হবে, ছোট করে যতটা পারেন করেন। স্কুল বা মাদ্রাসা করতে চাইছেন, আর তারপরে সেখান থেকে যখন একটু এগিয়ে যাবে, দেখছেন যে এই ছেলেগুলো ব্রেন ভালো আছে, তখন ওগুলোকে বড় মাদ্রাসাগুলিতে পাঠিয়ে দেন আপনি। জি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জি, বারাকাল্লাহ ফিকুম। প্রশ্ন করবেন আরাফাত, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে। জি বলেন। জি শেখ, একজন ভাই একটি প্রশ্ন যে শেখ জানতে চেয়েছেন আমার আমার মাধ্যমে। প্রশ্নটি হচ্ছে যে একজন ভাই, তিনি 7-8 বছর পর্নোগ্রাফি বা হস্তমৈথুনে নিয়ে আসক্ত ছিলেন। তো গত 1 বছর থেকে উনি আর এসব দেখেন না বা এসব থেকে সরে আসছেন। এসবে যখন আসক্ত ছিলেন তখন দুনিয়াবি অনেক সমস্যার মাঝে উনি পতিত ছিলেন এবং এখনো সেই সমস্যায় উনি আছেন। এখন উনি মনে করতেছেন যে এসব ব্লু ফিল্ম হস্তমৈথুনে জড়িত থাকার কারণে শাস্তি স্বরূপ তিনি এই দুনিয়াবী সমস্যার মাঝে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে জড়িত থাকার কারণে কি উনি দুনিয়াবী এসব সমস্যায় আছেন? আর এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে অনেক বছর জড়িত থাকলে কি মানুষের ফিতরত নষ্ট হয়ে যায়? মানে এখন উনার সাহেব কি করা উচিত? ওনার বেশি বেশি তওবা করা উচিত, আরো বেশি খালেস অন্তরে তওবা করবে। এবং যেহেতু দীর্ঘ 8 বছর, হ্যাঁ, অনেক গুনাহ হয়েছে, বেশ নেকির সংখ্যা বাড়াবে, নেকির পরিমাণ বাড়াবে, নফল ইবাদত বন্দেগী বাড়াবে। তাকে বলবো যে সে বেশি তাহাজ্জুদ পড়ুক, সালাতুল দুহা পড়ুক, এবং কোরআন শিখুক যদি কোরআন না জানে। আর কোরআন যদি জানে তাহলে কোরআন তেলাওয়াত করুক নিয়মিত, প্রতিদিন কিছু না কিছু অংশ কোরআনের তেলাওয়াত করুক, আর আল্লাহর জিকির আজকার করুক। তাহলে ইনশাআল্লাহ তাআলা
ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন গুনাহগুলি মুছে যায়। এই নেকিতে গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। বালা মুসিবত পাপের কারণে হতে পারে, গায়েব তো আমরা জানি না যে তার পর্নোগ্রাফির কারণে এখনো বালা মুসিবত চলছে, এটা তো কারো বলার অধিকার নেই। কেউ বললে সেটা সে আল্লাহর সিফাত, এটি গায়েব জানা। এ কথা বলা কারোর জন্য জায়েজ না, হারাম। অনুমান ভিত্তিক কথা বলাও জায়েজ নাই। তো আল্লাহর পরীক্ষাও হইতে পারে তওবা করার পরে, আবার এখনো তওবাতে তার ঘাটতি আছে, বা হয়তো পর্নোগ্রাফি থেকে ফিরে এসছে কিন্তু এখনো সে সালাতে মনোযোগী হয়নি, অথবা অন্য অন্য কিছু কাবিরা গুনাহ আছে, অথবা সাগিরা গুনাহ সংখ্যা পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং তাকে বলবো যে আরো বেশি সজাগ হোক গুনাহমুক্ত হওয়ার ক্ষেত্রে, বেশি বেশি তওবা করুক এবং আল্লাহ রাব্বুল কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করুক, নেক আমল বাড়াক, আর নিজের আত্মপর্যালোচনা করুক যে আজকে সারাদিন যে গেল 24 ঘন্টা এই সময়গুলিতে কি কোনো গুনাহে আমি লিপ্ত হইলাম, আল্লাহর হক নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি। বাবা মা বেঁচে থাকলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করুক। জি, অনেক সময় বালা মুসিবত আসে বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে, কিন্তু মানুষ মনে করে যে আমি তো খুব নামাজি, আমি তো খুব ভালো তওবা করছি, আমি তো খুব জিকির আজকার করছি। না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল এই ভাই এবং যে কোনো মুসলিম ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করেন। জি। আমিন। এবার প্রশ্ন করবেন এস কে ফারিদ উদ্দিন, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। ফারিদ উদ্দিন, আপনি মনে হয় সেটের কাছে নাই। আহ, অন্য কাউকে দিয়ে। জি, প্রশ্ন করবেন ইসমাইল এস কে, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুমান্ত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো যে আমি ঘুম থেকে উঠে আমার লজ্জা স্থানে কিছু পানি জাতীয় পদার্থ দেখতে পাই, এতে কি আমার গোসল ফরজ হয়? একটু বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। দেখতে হবে সেটা যে কি ধরনের পানি জাতীয়, মজির মতো না মানির মতো গাঢ়। যদি গাঢ় হয়, হ্যাঁ, আর ওর যে কাপড়ে শুকিয়ে গেল, খুব শক্ত হয়ে গেছে, অথবা ভিজা আছে কিন্তু সেটা গাঢ় হয়ে আছে, গাঢ়, তাহলে গোসল ফরজ হয়েছে। জি, স্বপ্নদোষ হয়েছে। আর যদি সেটা না হয়, এমনি ভিজা আছে, তো সেটা হয় পেশাবও হইতে পারে, ঘুম অবশ্যই, অথবা মাজি হইতে পারে। আর দুটোতে কাপড় না পাক হয় কেন, গোসল নাই, উজু করে নেবে। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা আপনার থেকে? জন্য দোয়া করি, আল্লাহ জানে আপনাকে নেক হায়াত দান করুক, হায়াতে তৈয়বা দান করুক। আমার জন্য আমিন ইয়া দোয়া করবেন রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, বারাকাল্লাহু ফিক। আমিন। শেখ, আমি ওমান মাস্কাট থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার আলহামদুলিল্লাহ একটা ছেলে একটা মেয়ে আল্লাহ পাক আমানত দিয়েছে আমার কাছে। তো তাদের জন্য মাশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাচ্ছি যে তাদের যে দিন দুনিয়ার জন্য এলেম অর্জনের জন্য তাদের জন্য একটু নসিহত করবেন। এবং আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে ফরজ নামাজের পরে যে আমরা সুন্নতি জিকির আজকার গুলা করি, আহ, এই জিকির আজকারের পরে যে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই তিনটা সূরা কি ওই সময় পড়তে হবে, নাকি উঠে সুন্নতের পরে পড়লেও চলবে? বারাকাল্লাহ ফিক। সূরা ফাতিহা বললেন, সূরা ফাতিহা আমার জানা নাই। কোন জায়গায় পেয়েছেন কোন হাদিসে সূরা ফাতিহা পড়ার কথা জিকিরে নাকি নামাজের পরে? না শেখ, সূরা ফাতিহাটা আমার ভুলবশত এসে পড়েছে মুখে দিয়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটাই। ইখলাস, ফালাক, নাস। জি জি, ঠিক আছে।
জি, ঘুমের আগে যদি হয়তো তাহলে বলতাম যে সূরা কাফিরুন। তো প্রথম দোয়া করি আপনার ছেলে মেয়েদের জন্য, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন এবং তাদের আল্লাহ দিন দুনিয়াতে বরকত দান করুন। বারাকাল্লাহু ফীকুম, আল্লাহু বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের উপর অবিচল রাখুন এবং সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। জি, জিকির আজকার গুলির ক্ষেত্রে জিজ্ঞাসাটি কি ছিল যেন আবার বলেন একটু। আব্দুল্লাহ ভাই, ওনাকে আনমিট করে দেন একটু। জি, লাইনে আছেন? ফয়জুদ্দিন। হ্যাঁ, জিকির আজকারের ক্ষেত্রে উনি কি বললেন আপনার মনে আছে? না হলে ওনাকে আনমিট করে দেন। জিকির আজকারের ক্ষেত্রে জি, মনে হয় যে প্রশ্ন করুন জি আপনি আবার। আসসালাম। জি জি জিকির আজকারের ক্ষেত্রে কি বললেন আপনি? জি শায়েখ, আমি বলছি যে ফরজ সালাতের পর যে আমরা হুম, সুন্নতি জিকিরাজ গুলা করি, যেমন ধরেন হুম। আপনার সূরা সরি যেমন বলেন তো আপনি সুবহানাল্লাহ জিকির 33 বার। প্রশ্ন কি আপনি বলেন। হুম, জি, সুন্নতি জিকিরাজ করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা কি আপনার সুন্নত পড়ার আগে পড়লে চলবে নাকি একসাথে 99 বার যে আমরা পড়ি সুন্নতি জিকির আজকার, এটা সাথেই পড়তে হবে? না, সব জিকির আজকার একসাথে সূরা ইখলাস ফালাক আর নাস ওটাও তো জিকিরের মধ্যে শামিল সালাতের পরে, তাই না? তো এর আগে শুধু শায়েখ সুন্নত পড়া যাবে মাগরিব না? মাগরিব আর ফজরের 3 বার না, সুন্নত পড়ার পরে কোনো জিকির আজকার নেই। সুন্নতের আগে জি জিকির আজকার সাথে পড়বেন। জি, জি শায়েখ। সুন্নতের পরে যদি কেউ সুন্নত পড়তে লাগে তারপরে আর কোনো জিকির আজকার নেই। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, প্রশ্ন করবেন আরিফ মির। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাহমাতুল্লাহ বারাকাতু। জি, কেমন আছে শেখ? জি, আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি কলকাতা থেকে বলছি শেখ। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন, আহ, এই যে সেকুলারিজম বা যেটা ধর্ম নিরপেক্ষতাবাদ, হুম, গণতান্ত্রিকটা কি, আর এই জাতীয়তাবাদ, এই বিষয়ে যে ইসলামের সাথে কতটুকু সংঘর্ষিত, মানে হুম, জি, বলেন। কতটা বিরোধ আছে, আমি এই বিষয়টা জানতে চাই। আমি একটু উপকৃত এটার হই জন্য যে আমার কি। এটার জন্য বক্তব্য দরকার। হ্যাঁ, এটা প্রশ্ন উত্তরে হয় না, আমার লেকচার আছে, ইউটিউবে সার্চ দিবেন। হ্যাঁ, এরপর লেকচার আছে। জি, জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আছে। জি, সেখানে শুনে নেবেন। জি, এগুলো এক একটা এক এক ঘন্টা করে আলোচনা লাগবে। প্রশ্ন উত্তরে কি করে এর উত্তর হয়। জি, চলেন অন্য কেউ। জি জি, উম্মে হালিমা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমেরিকা থেকে বলছি। বলেন। জি, আমার আজকে প্রশ্ন মহিলাদের জামাতে নামাজ আদায় করা প্রসঙ্গে। বাড়িতে, বাসায় হুম, অনেক সময় হয় যে বাড়িতে কর্তা পুরুষ ব্যক্তি উনি উপস্থিত আছেন কিন্তু উনি জামাত করতে চাচ্ছেন না, কিন্তু হুম, মা যদি বাচ্চাদেরকে উৎসাহ দেয়া বা 27 গুণ বেশি সোয়াব পাওয়া যাবে সেই আশায় আহ মানে মোটামুটি রেগুলারই জামাত করেন মেয়েদেরকে নিয়ে, মহিলা সদস্যদেরকে নিয়ে। শুধু শুধু এইটার, মেয়েরা আছে, আপনার ছেলে নেই? ছেলে নেই? জি না, শুধু মেয়েরা, জি, যেমন শাশুড়ি, মা এবং মেয়ে, এরকম আর কি। কথা না, মেয়েরাই আছে, মহিলারাই আছে। জি, জি, তো এইটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমি যদি রেগুলার ভিত্তিতে এরকম করি, কিন্তু বাড়িতে পুরুষ আছেন কিন্তু উনি চাচ্ছেন না, এক্ষেত্রে হুম, কি কোনো তো সমস্যা আছে উনি কিনা? উনি উনি একাই পড়েন না উনি মসজিদে চলে যান? উনি একাই পড়েন, কারণ মসজিদ এখানে তো অনেক দূরে, আপনি জানেন আমেরিকাতে ওইভাবে সুযোগটা কম। উনি বাড়িতে একাই পড়ে নেন, আহ কিন্তু না, হয়তো ইমামতিটা ওনার করতে ভুল হচ্ছে, চাচ্ছেন না। উনি ভুল করছেন। উনি যদি মসজিদে যান তো সেটাই করা কর্তব্য, যে পুরুষ মানুষ মসজিদে যাবেন, মসজিদে না গিয়ে একা একা পড়বেন, তাহলে ও পাল ছাড়া বকরিকে নেকড়ে বাগে খেয়ে নেয়, সেই হাদিস তার ফিট হবে। কখন যে বিভ্রান্ত হয়ে যায়, নামাজ ছুটে যায়, আল্লাহ হেফাজত করুক। জি, ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, নেকড়ে বাঘ পালের পালের বকরির উপর হামলা করে না, পাল ছাড়া একটা দুটো বকরি যখন পায় তখন সেখানে হামলা করে। এই জন্য একা একা যারা নামাজ পড়ে
তাদেরকে শয়তান যে কোনো সময় পথভ্রষ্ট করে দিতে পারে, খুব রিস্ক রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আর আপনারা যে নিয়মিত জামাত করছেন, মেয়েদেরকে নিয়ে বা শাশুড়িকে নিয়ে, মাকে নিয়ে, যাকে নিয়ে হোক, মহিলারা, এটি ভালো। জি, একা মহিলাদের সালাত পড়ার চাইতে জামাতে পড়া ভালো, কারণ জামাতে পড়াতে যে খুশুটা হবে, একা একা পড়াতে হবে না, সালাতের কোয়ালিটি ভালো হবে। এতে সালাতের জন্য উৎসাহিত হবে মেয়েরা, কচি কাচারা, হ্যাঁ, যারা অল্প বয়সী, আর তাদের তরবিয়ত হবে, ইমানি ইসলামী সালাতের উপর তরবিয়ত হবে। সুতরাং এটা আমাদের, আমরা নিজের বাসার কথা বলছি, আমার মেয়েরা একসাথে জামাত করার চেষ্টা করেন। যদি নিয়মিত জামাত করেন তাও কোনো অসুবিধা নেই, আরো ভালো। জি, একা একা মহিলাদের সালাত পড়ার চাইতে জামাতে সালাত পড়া উত্তম বাড়িতে। জি, বাড়িতে হইল, তবে একা একা পড়লেও জায়েজ তাদের জন্য। তাদের জন্য জামাত ওইভাবে ওয়াজিব না যেমন পুরুষদের জন্য জামাত ওয়াজিব। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। আচ্ছা, এস কে ফরিদ উদ্দিন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আপনি কি আছেন এখন, এস কে ফরিদ উদ্দিন? এস কে ফরিদ উদ্দিন, না, আপনাকে পাচ্ছি না, দুঃখিত। আচ্ছা, মাহমুদুল, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। মাহমুদুল, আপনার সেটকে আনমিউট করুন। না, আপনাকেও পাচ্ছি না। হয়তো অনেকে পারছেন, নতুন লোক আছে, অন্য কাউকে জি দিয়ে জি, থাকবেন। বুঝতেছে না। হ্যাঁ, এস কে আলতাফ উদ্দিন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সাহেব? জি, আলহামদুলিল্লাহ। জি, বলেন। আমি ওয়ালাইকুম ভারতের আসসালাম। বীরভূম জেলা থেকে বলছি। আমার মায়ের প্রশ্ন ছিল, বাচ্চা হওয়ার পর যে 40 দিন যে সময়টা ছুটি পাওয়া যায়, তো ওই সময়ে নামাজটা ছুটি পাওয়া যায়, তো সেই সময় যদি রমজান মাস যদি আগমন হয় তাহলে কি রোজার কি ছুটি হবে? 40 দিন যদি ব্লিডিং চলতে থাকে কন্টিনিউ, তাহলে কিন্তু 40 দিন এই ছুটির মতো, দুনিয়ার ছুটির মতো ছুটি নয়। এটা হচ্ছে যে নাপাক অবস্থায় যদি মহিলারা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায়, মানে ব্লিডিং চলতে আছে, তাহলে 40 দিন সর্বঊর্ধ্বে। যদি 15 দিন, অধিকাংশ মহিলাদের 20-22 দিনে ব্লিডিং থেমে যায়, তাহলে গোসল করে সেই দিন থেকে সালাত আদায় করা ফরজ, তখন কোনো ছাড় নেই। আর সিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ, নামাজ মাফ, যেমন মাসিক অবস্থায় যেমন নামাজ সালাত মাফ, এই অবস্থায়, নেফাস অবস্থায় যতদিন ব্লিডিং চলবে। আর রমজান মাস চলে আসলে রোজাগুলি কাজা করতে হবে, কারণ রোজা রাখা যায় নয় তখন, পরে রোজাগুলি আদায় করতে হবে, সিয়াম পরে কাজা করতে হবে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ইনজা মামুল হক, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ভারতের বীরভূম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে কোনো পুরুষ বিবাহের আগে কোনো নারীর সঙ্গে হারাম রিলেশন করে থাকলে তার করণীয়টা কি, মানে তাকে কি করতে হবে? তওবা করবে খালেস অন্তর থেকে। জি, বেশি বেশি নেক আমল করবে। জি, গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করবে, নিজের পাপের অনতপ্ত লজ্জিত হবে, তওবা যে সবগুলি শর্ত রয়েছে তওবার উপর আলোচনা শুনে সেগুলির বাস্তবায়ন করবে। এবং জেনা ব্যভিচার জঘন্য অপরাধ, যারা জেনা ব্যভিচার লিপ্ত হয় তাদের জীবনে বরকত থাকে না, তাদের চেহারা থেকে, তাদের জীবন থেকে আল্লাহ নূর জ্যোতিকে কেড়ে নেন। জি, সুতরাং এটি খুব ভয়ানক পাপ, ভয়ানক পাপ। জি, এতে বহুমুখী অপরাধ রয়েছে, বহুমুখী অপরাধ রয়েছে। আল্লাহ বলে সমস্ত নোংরামি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করে। জি, আমিন। আচ্ছা, আহ, মাহমুদুল, আপনি কি আছেন মাহমুদুল? মাহমুদুল, আনমিউট করে প্রশ্ন করুন।
আচ্ছা, প্রশ্ন করবেন ইশরাত জাহান, আনমিউট করে প্রশ্ন করুন। ইশরাত জাহান, আপনার সেটটা আনমিউট করুন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি বাংলাদেশ থেকে বলছি, কিশোরগঞ্জ থেকে। আমি হুম। প্রায় আপনাকে মানে 2 মাস যাবত মানে একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারি না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ সহজ করুন। আমার প্রশ্ন বলেন। আমার একটু প্রশ্নটা হলো, মানে আমার স্বামী আমাকে প্রায় মানে 2 বছর আগে মানে বলছে একসাথে মানে 3 তালাক দিয়েছে, বুঝছেন? তালাকের মানে 3 তালাক বলার সাথে সাথে একই মজলিসে মানে কথার এক পিকিতে আবার বলছে যে কুদার কসম, আবার কুদার কসম 1 তালাক 2 তালাক 3 তালাক, মানে এই কথাটি একসাথে বলছে। কিন্তু পরে আমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে নিয়ে গেছে অনেক হুজুরের কাছে। পরে কয়েকজন বলছে যে মানে 3 তালাক হয়ে গেছে, আবার কয়েকজন বলছে যে হয় না, আবার কয়েকজন বলছে 1 তালাক হয়েছে। তো পরে আমি কোরআন হাদিস মেনে চলি, তো অনেক কিছু দেখে তারপরে মানে ভাবলাম যে হয়তো 1 তালাকই হয়েছে। আরো অনেক হুজুরও বলছে, পরে আবার সংসার করতেছি। কিন্তু এখন কয়েকদিন যাবত আমার ভিতরে মানে আমি নামাজ পড়তে গেলে আমার মনে হয় যে আমি কি পাপ করতেছি, তাইলে আমি নামাজ পড়লে কি হবে না, আমার স্বামী যদি আমাকে কাছে রাখে তাহলে আমি যেতে চাই না। মানে আমার ভিতরে মানে কি আমি কি শয়তানি ওসওয়াসা দিচ্ছে নাকি আসলেই, মানে এটা একটু যদি বলতেন আপনার কাছে, জানতে চাইতেছি আর কি। আপনি সহি আকীদা আমলের অনুসারী না হানফি মযহাবের অনুসারী? সহি আকিকা বলতে মানে কোরআন হাদিস অনুসরণ করে আমি চলি। হাদিসের যদি অনুসরণ করেন তাহলে এক মজলিসে 3 তালাক 1 তালাকই হয়েছে, 3 তালাক হয়নি। আর 3 যদি তালাক আপনি মানে হানিফি কয়বার হন, বলছে? কোন মযহাবের অনুসরণ বারবার বলুক, একই মজলিসে বলেছেন না, 3 দিনে বলেন তো, একদিনই না, ওই মজলিসে ওই সময়টাই বলেছে না। তার আগে পরে আর তালাক দিয়েছে? যে আপনি আনমিউট করে কথার জবাব দিন। জি। জি না, তারপরে আপনার আর মানে বলেন না। তার আগে পরে কোনো তালাক দেয়নি তো অন্য কোনো সময়? না, অন্য কোনো সময় দেয় নাই। ওই একবারে 3 তালাক যদি বলে থাকে আর আপনি বলছেন যে আমি কোরআন হাদিসের অনুসারী, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর তালাকু সালাসে ওয়াহিদা। 3 তালাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম দিকে। তালাকুস জি সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হইতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে কিছু লোকেরা তালাক নিয়ে খেলতামাশা শুরু করলো, একটু রাগারাগি হইলে তালাক তালাক তালাক, 3 তালাক 100 তালাক, তখন তিনি বললেন ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন কানাত লাহুম আনা। মানুষরা এমন একটি বিষয়ে তারা তাড়াহুড়া শুরু করেছে, জলদিবাজি শুরু করেছে, যেই ক্ষেত্রে তাদেরকে ধৈর্য ধারণ করা উচিত ছিল, সংযমশীল হওয়া উচিত ছিল। ফালাউ আমদাইনাহু আলাইহিম, সুতরাং আমার মনটা চাইছে যে তাদের 3 তালাককে যদি 3ই করে দিই, ফামদাহু আলাইহিম, সুতরাং রাষ্ট্রীয় তার নির্দেশ ফরমান জারি করলেন যে কেউ যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় সেটা 3 হয়ে যাবে। এটা রাষ্ট্রীয় শাসনমূলক আইন ছিল, এটি শরীয়ত নয়। জি। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা ছিল, আবু বকরের জামানায় যেটা ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম যুগে শরীয়তের যে হুকুম ছিল তার উপরে আমল করে বলে থাকি যে কোরআন সুন্নাহর অনুসারী কেউ যদি হয় তাহলে একসাথে এক মজলিসে 100 তালাক দিলেও একটি হবে। জি, সবগুলি বাতিল ঘোষণা হবে। বোঝা গেছে? কিন্তু কেউ যদি নিজেকে হানফি বলে, শাফি বলে, মালিকি বলে, অধিকাংশ মজহাবগুলি বলছে যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, তাহলে তাদের মজহাবকে ফলো করবে। বারাকাল্লাহ ফিক। সুতরাং আপনার কোনো অসুবিধা নেই, কোরআন সুন্নাহ যখন অনুসারী, 1 তালাক হয়েছে, আপনার স্বামী যাতে সতর্ক সাবধান থাকে, দ্বিতীয় তৃতীয়বার যদি দিয়ে দেয় আর 2বার দিয়ে দেয় 2 মজলিসে, তাহলে ফাইনাল হয়ে যাবে। তখন তার সাথে সংসার করা হারাম, কাবিরা গুনাহ, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে এবং সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহ। তালাকের মশলা সাধারণত বলি না, কিন্তু প্রশ্ন করবেন। জীবনের আবেগ দেখে আমি তালাকের মশলাটি বলে দিলাম, আর তার মনে হচ্ছে যে অসহায়,
খুব অস্থির আছেন সেই জন্য, কিন্তু তালাকের মশলা কেউ অনলাইন এভাবে করবেন না। জি জি। আর কেউ, আর কাউকে দেন। প্রশ্ন করবেন আল আমিন। আল আমিন, জি জি, আল আমিন প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমি ইমামের পিছনে যখন সালাত আদায় করি, ফরজ সালাত, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ যশোর থেকে বলছি। প্রশ্ন প্রশ্ন বলেন তাড়াতাড়ি। জি, ইমামের পিছনে ইমাম যখন আছে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমিও তার আছে পরেই যে সামি আল্লাহু লিমান হামিদা বলি, তারপরে রব্বানা ওয়া লাকাল হামদু বলি আর কি। জি তা আছে আমি তখন রফল ইয়াদাইন করি, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা সম্পূর্ণ বলার পরে তারপরে আমি রফল ইয়াদাইন করে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলি। আপনি সামি তারপরে আল্লাহ বলবেন, ইমাম শুধু সামি আল্লাহ হয়তো বলবেন, আপনি রব্বানা ওয়া লাকাল হামদু বলবেন, এটি বেশি সহি। গত সপ্তাহে আলোচনা করেছি এটি, প্রশ্ন করেছিল, উত্তর দিয়েছি। জি। ইমাম আহমদ এটা বিন হাম্বলের ফতোয়া, আহলে হাদিসদের অধিকাংশ আহলে হাদিসদের ফতোয়া এটি বেশি ঠিক। পক্ষান্তরে সাফি মযহাব বা অন্যান্য মযহাব কেউ কেউ যারা বলেছেন যে সামি আল্লাহ লিমান হামিদাও বলবে, মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদু বলবে, সেটি দুর্বল, তুলনামূলক ফতোয়া, মারজু। জি, আপনার প্রশ্ন বলেন। তো ওই সময় বলেন, আপনি যখন উঠছেন, হ্যাঁ, রুকু থেকে যখন উঠছেন, উঠা অবস্থায় বলবেন জি, সামি আল্লাহ লিমান হামিদা ইমাম হইলে। আর মুক্তাদি হলে যখন উঠছেন, ইমাম সামি আল্লাহ হামিদা বলে, আপনি রব্বানা ওয়া লাকাল হামদু বলেন উঠে বা উঠার অবস্থায়। জি শেখ, আমার প্রশ্নটা হলো আর কি, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন সম্পূর্ণ শেষ করবে, ঠিক আছে, আমার অপেক্ষা করা উচিত নাকি সম্পূর্ণ শেষ করার পর তারপরে রব্বানা না, ওয়া শেষ লাকাল করার হামদ? পরে, শেষ করার পরে অনুসরণ করতে বল, তার সাথে সাথে বলা ঠিক নয়। হ্যাঁ, অনুসরণ মানে তার পিছনে ওনার যখন বলা হয় সামি আল্লাহ লিমান হামিদা, তখন আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, পরে, একসাথে নয়, একসাথে বলা জায়েজ নয়। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন সাবিত, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জার্মানি থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, কোথা প্রথমত থেকে? আপনাকে জার্মানি থেকে বলছি। জার্মানি থেকে, বারাকাল্লাহু ফিকুম। বলেন। প্রথমত আপনাকে আল্লাহ পাকের জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি, এবং আপনাকে অনেক আমার রাব্বাকুমুল্লাহু শৈশব থেকে আল্লাযী শুনে আন'আমতা আসছি আলাইহিম। 2008-9 থেকে। বারাকাল্লাহু ফিকুম। তখন বাংলাদেশে ইন্টারনেট খুবই স্লো ছিল। চেষ্টা করতাম ওয়েবসাইট থেকে আপনাকে আপনার কথাগুলো ডাউনলোড করে শোনার জন্য, তাওহীদের গুরুত্ব এসব কথাগুলো শুনেছি। তো আল্লাহ কবুল। আমি আসলে এই চট্টগ্রামের বেরুলুবি এলাকা থেকে আর কি বেড়ে ওঠা, জন্ম সেখানে, সুতরাং আলহামদুলিল্লাহ, ওখান থেকে বের হয়ে আসাটা অনেক আল্লাহ কঠিন। হেদায়েত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওসিলা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন। জাযাকাল্লাহ খায়ের। শাহেক, আজকে আমরা যারা এখানে জার্মানিতে থাকি, তো কিছু সংখ্যক যে স্টুডেন্টরা আছে, আমরা চেষ্টা করি আহ, একটা দিন সপ্তাহে হচ্ছে নিজেদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা, এসব আর কি। তো আজকে একটা বিষয় নিয়ে আমাদের এখানে কথা এসেছে, তো সেই সম্পর্কে কোশ্চেনটা করতে চাই। সেটা হচ্ছে আহলুল কিতাব নিয়ে কথা, এরকম একটা প্রসঙ্গ ছিল আর কি। তো এখানে আমরা তো সাধারণত জানি আহলুল কিতাব হচ্ছে যে পূর্বের যারা কিতাবধারী ছিল সেরকম। তো একজন জি, ভাই এখানে অন্য দেশি, অন্য ভাষাভাষী, তিনি বললেন যে আহলুল কিতাব অন্য কেউ হলেও যাদের উপর কিতাব নাজিল হয়েছে, যারা কিতাবধারী, তাদেরকেও আহলুল কিতাব হিসেবে কনসিডার করা হয়। তো সেক্ষেত্রে কি যারা মুসলিম, আমরা যে মুসলিমরা, আমাদেরও তো উপর কিতাব নাজিল করা হয়েছে, এক্ষেত্রে কি আমরা মুসলিমরা কি আহলুল কিতাব কিংবা কিতাবধারী এরকম কি বলা যাবে কি? না বলা যাবে না, ভুল বলেছেন, ভুল বলেছেন। আহলুল কিতাব একটি পরিভাষা কোরআনের, বোঝা গেছে। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমাল ইয়াহুদ ওয়াল আহলুল কিতাব, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আহলুল কিতাব বলে অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে। তো আহলুল কিতাব হচ্ছে, যদি বাস্তবে দেখতে চান, তো বাস্তবে ইহুদি এবং খ্রিস্টানরা, মানে এদের ছাড়া আর কেউ কিতাব ধারণকারী নেই। কিন্তু শুধু আহলি কিতাব মানে কিতাব যাদের কাছে কিতাব নাজিল হয়েছে, এটা তো অসম্পূর্ণ কথা, এটা তার খেয়াল খুশি কথা। কোরআন কোরআন নাজেলের পূর্বে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ শেষ নবুয়ত যে, হ্যাঁ,
এই নবুয়তের পূর্বে যত নবী রসুলগণ এসেছেন এবং তাদের কাছে কিতাব এসেছে, তাদের অনুসারী কেউ যদি পৃথিবীতে থাকে, তো তাদের অনুসারীদের মধ্যে অন্য কোনো নবীর অনুসারী এখন খুঁজে পাওয়া যায় না। একমাত্র মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার ইহুদি এবং খ্রিস্টান, ইহুদ এবং নাসারা, এরাই শুধু আহলি কিতাব। তো আহলি কিতাব একটি ইসলামের টার্ম, পরিভাষা, কোরআন সুন্নাহর। সুতরাং সেটিকে কোরআন সুন্নাহর আলোকে বুঝতে হবে, খেয়াল খুশি সেলফ স্টাডি করলে হবে না। তো উনি নিজের সেলফ স্টাডি থেকে বলেছেন এগুলি হচ্ছে বিভ্রান্তির কারণ। তাফসীরকাররা, সাহাবায়ে কেরামগণ আহলি কিতাব মানে কি বুঝেছেন, আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, রাসূলুল্লাহ কি বুঝিয়েছেন। জি। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক। জি হ্যাঁ, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যাদেরকে আল্লাহ জিজিয়া দেওয়ার কথা বলেছে তারা আহলি কিতাব। আহলি কিতাবের কথা হাদিসে রয়েছে যে তারা আহলি কিতাব। তো কি, তো মুসলমান আহলি কিতাব বলবেন যে ওদেরকে জিজিয়া নেবেন নাকি? এটা জাহিলের কথা আছে। আল্লাহ হিদায়াত করুন। জি, আহলুল কিতাব বাস্তবে এখন শুধু ইহুদি খ্রিস্টান রয়েছে। জি, বারাকাল্লাহ। জি, জাজাকাল্লাহ খাইর। যে ওস্তাদ জি, আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে আসছি। দু একটা ঠিক প্রশ্ন আছে, নেবেন? নেন, এক দুটো প্রশ্ন, অসুবিধা নেই। আচ্ছা, 2টা প্রশ্ন নেই। আচ্ছা, এখন প্রশ্ন করবেন আব্দুল আহাদ। আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা 3 বছরের মেয়ে বাচ্চা আছে, দোয়া করবেন। এবং আল্লাহ ভালো আমার করুক, প্রশ্ন আল্লাহ হলো নেক দান করুক, যে আল্লাহ আমার রহমত যখন দিনে দুনিয়া আল্লাহ বারাকা দান করুন। মেয়েদের আমার প্রতিপালনে যখন জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহার ছেলে তৌফিক দান করুন, ভালো তরবিয়ত করার চেষ্টা করবেন। স্যার, শাইখ, আমার প্রশ্ন হলো যে আমার যখন এই মেয়ে যখন জন্মায়, তার 4 থেকে 5 মাসের ভিতরে আমার স্ত্রী আবার গর্ভবতী হয়, তখন আমার স্ত্রীর মানে অসুস্থতা, খুবই অসুস্থতা ছিল। এই জন্য আমরা 45 দিনের ভিতরে আর কি ওই সন্তানটাকে, আল্লাহ মাফ করে, শাইখ, মেরে ফেলছি বা এরকমই করে ফেলছি। এখন আমরা কি গুনাহগার? মানে কত 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 সময় হয়েছিল গর্ভধারণের? 45 দিন। 45 দিনে তো 40 দিন পর্যন্ত তো শুক্রবিন্দু আকারে থাকে প্রথম 40-এ, দ্বিতীয় 40-এ গিয়ে আহ, আহ, রক্ত, আপনার আলাকা মানে জমাট বাঁধা রক্ত হয়। তৃতীয় 40-এ গিয়ে মুজগাতন গোস্তের পিণ্ড হয়। 120 দিন যখন হয়ে যায়, 4 মাস, তখন রূহ দেওয়া হয়। তো 120 দিন হয়ে যাওয়ার পরে কেউ মারে তাহলে কাবিরা গুনাহ। আর ওলামারা তার সাথে বলেছেন যে যদিও রূহ দেওয়া হয় না, কিন্তু মোটামুটি 80 দিন যখন হয়ে যায় তখন তাতে একটা আকৃতি চলে আসে, যার ফলে 75 বা 80 দিন হয়ে গেলে তারপরে যদি সেটা অ্যাবর্শন করে তো কাবিরা গুনাহ। এটি ওলামাদের ফতোয়া। তো যেহেতু 40-45 দিনে ছিল, আর শারীরিক বড় সমস্যাও ছিল আপনার ওয়াইফের, সুতরাং আল্লাহ মাফ করবেন। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন না, তারপর তওবা ইস্তিগফার করবেন, বেশি বেশি দান সাদকা করবেন। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হোসেন এসকে। হোসেন এসকে, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে, আমাদের গ্রামে অনেকজন ইসলাম বিরোধী কাজ করে। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ওই ধুলে নাচপাস থেকে বলছি, আপনার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। বলেন প্রশ্ন। তো ওদেরকে বলি যে এগুলা কাজ আপনারা করছেন, ইসলাম বিরোধী, এগুলা করা ঠিক নয়। তো ওরা আপনাদের বলে গ্রামের আসলে কি করছে, কাজ কি করছে বুঝতে পারলাম না। হ্যাঁ, অপরাধটা কি? মানে অবরোধ বলতে ইসলামের অনেকই মানে অনেকে কাজ করে। তো ওরা বলে কি এত কোরআন হাদিস মেনে চলা যায় না, এত মেনে চলা যায় তা এই কথাটা বলা তাদের কি কুফরিতে পৌঁছে যাচ্ছে না, তারা সরাসরি ইসলাম ইসলাম থেকে মেনে ডাইরেক্ট চলা যাবে কাফের না হয়ে কেউ যদি বলে, তাহলে সেটি কুফরি কথা।
আর সে এই বিশ্বাস নিয়ে বলে যে ইসলাম মানলে এক পা চলা যাবে না, এটা যদি তার বিশ্বাস থাকে তো বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, মুসলিম থাকবে না। নবী সাল্লাল্লাহু বলছে ইন্নাদ-দীন ইউসরুন, দিন সহজ, সহিহ বুখারী হাদিস। কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনে কোনো কষ্ট সংকীর্ণতা নেই, কোনো সংকীর্ণতা নেই। যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করে দিয়েছেন। আল্লাহ সালাত ফরজ করেছেন, কিন্তু যতক্ষণ হুঁশ আছে, তারপরে দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পড়তে কষ্ট হচ্ছে তাহলে বসে পড়ো, বসেও পড়া সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে খুব, তাহলে শুয়ে শুয়ে পড়ো, জি, চোখের ইশারায় পড়ো। এ হচ্ছে ইসলাম। আল্লাহ রমজানে সিয়াম ফরজ করেছেন, কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ থাকো, সফরে থাকো, সফরে থাকলে আজকালকার সফর প্রায় আরামদায়ক, আর বা আল্লাহ জায়েজ করেছেন কষ্ট হইতে পারে, সেই জন্য অন্য দিনে সংখ্যাগুলি পূরণ করে নেবে। যার পয়সা নেই জাকাত নেই, যার পয়সা নেই দান সাদকা নেই, যার পয়সা নেই খেয়ে দেশে এসে যায়, তার হজ নেই, ওমরা নেই, কিচ্ছু নেই, সুবহানাল্লাহ, কত সহজ দিন। দিন খুব সহজ। বরং দিন যে যত বেশি পালন করবে, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। বাস্তবে দেখতে পাচ্ছেন গরিব মানুষ দিন পালন করে খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। আর বড় বড় ধনীরা, দুনিয়ার সবচেয়ে বড় ধনীরা সবচেয়ে বেশি অশান্তিতে আছে। জি, তাদের সাথে চলাফেরা করলে বুঝতে পারবে। এটা আমি জানি, বহু মানুষকে জানি যাদের ধন সম্পদের হিসাব নেই, বেহিসাব, কিন্তু তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। তারা নিজেরা বলে আমরা জাহান্নামে আছি। জি, দুনিয়ার জাহান্নামে আছে, কোথায় শান্তি তাদের? আল্লাহ হিদায়াত দান করুন। তো যারা বলবে এই ধরনের কথা, ওরা জাহেল, মূর্খ, আসলে এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। সুতরাং এটি কুফরি কথা, সে অজ্ঞতাবশত বললেও কুফরি, আর জেনে শুনে বললেও কুফরি। যদি এটি বিশ্বাস থাকে যে ইসলাম পালন করলে চলা যাবে না, পর্দা করলে চলা যাবে না, হ্যাঁ, বেঁচে থাকা যাবে না, জি, টাকনার উপরে কাপড় না রাখলে বাঁচা যাবে না, হ্যাঁ, হারাম থেকে বাঁচা, সুদ ঘুষ থেকে বাঁচলে বাঁচা যাবে না, চলা যাবে না, তাহলে সে কাফের, মুসলিম থাকবে না, সে মোরতাদ হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন। জি ওস্তাদ জি, জি, আর একটা প্রশ্ন। উম, না ঠিক আছে, জরুরি, না ঠিক না আছে, শেষ করে দেন ইনশাল্লাহ। বলেন, না সমস্যা নেই। শেষ, কি আচ্ছা। প্রশ্ন আছে? অসুবিধা নেই, বলেন যদি থাকে তো। ফারদিন ইসলাম, আপনি প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কোথা আমার একটা থেকে? পার্সোনাল প্রশ্ন ছিল। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, বলেন প্রশ্ন। আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল। আমি একটা মৌলী সাহেবকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে তুমি কোনো ভালো আলিমের কাছে জানো। তো আপনার কাছে কোনো পার্সোনাল ভাবে জানান উপায় থাকলে ভালো হতো। পার্সোনাল ভাবে জানার জন্য আব্দুল্লাহ সাহেব আছেন, যে উপস্থাপনায় আছেন, উনি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, অথবা ওনার নাম্বারে তাওহীদের ডাক যে পেজ আছে, ওতে আপনি দিয়ে দেন প্রশ্নটি, উনি আমার কাছে পাঠিয়ে দেবেন। জি, আর ওনার কাছে জি নাম্বার নিয়ে নিন। জি, তাহলে বারাকাল্লাহ ফিক। এটাকে ওইখানে ঢুকে আপনি ইয়ে করতে পারেন, নাম্বার আসছে, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো ওস্তাদ শেষ করে দেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। যেসব ভাই বোনেরা থাকলেন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা পরেও এসেছেন, কিছু অংশ থেকেছেন এই দিনের মজলিসে, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেমন রয়েছে, হুমুল জুলাসা ওয়া লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা ভালো কাজে বসেছে, সুতরাং তাদের সাথে যদি কেউ দুর্বল থাকে, সামান্য কিছু সময়ও থাকে, তো তারা হতভাগা হবে না। সুতরাং আল্লাহ রব্বুল আমাদেরকে যেন দুনিয়া আখেরাতে ভাগ্যবান করেন, এবং আল্লাহ রব্বুল সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন দূরে রাখেন, এবং সমস্ত পাপ থেকে, সাগিরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের আরো বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিন শারীরিক, মানসিক, পারিবারিক সার্বিক দিক থেকে আল্লাহ রব্বুল আলম মুসলিম ভাই বোনদেরকে, আর বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে আজকে থাকলেন, সমস্ত দিক থেকে আল্লাহ যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, বরকতপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং তা সহজ করেন। ছেলে মেয়েদের
ইমানে ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন এবং তাদেরকে আল্লাহ ফিতনা ফাসাদের যুগে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।